ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর ঘটনায় দেশটিতে নরেন্দ্র মোদীর অনেক কার্যক্রমের বিরোধিতা করা বহু মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এবারের নির্বাচনে কংগ্রেসের আসন বেড়ে ৪ বছর আগের নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। জোটগতভাবেও এগিয়েছে কংগ্রেস। তাদের ইন্ডিয়া জোটের দখলে এসেছে ২৩৩ আসন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। যেখানে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল মাত্র ৯৪ আসন। রাজনৈতিক বাস্তবতায় ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বড় পরাজয় হয়েছিল কংগ্রেসের, কিন্তু এবারের ফলাফলের মধ্য দিয়ে পুনরায় জীবন ফিরে পেয়েছে দলটি। এবার কংগ্রেসের এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা ও ভারত জোড়ো নবযাত্রা এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রচারের ভিত্তি তৈরি করে দিয়েছিল। রাহুল গান্ধীর এই দুই পদযাত্রা কংগ্রেসের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করেছে। এই দুই যাত্রায় ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ১০,০০০ কিলোমিটার হেঁটেছেন তিনি। এর মধ্য দিয়ে সরাসরি গণমানুষের সংস্পর্শে আসার সুযোগ হয় রাহুল গান্ধীর। আর এ যাত্রা তাকে নরেন্দ্র মোদীর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করেছে। গেল মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভারতীয় সংবিধান হাতে নিয়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তিনি বলেন, ভারতের জনগণ সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করেছে। নিজেদের অধিকার রক্ষায় পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠী কংগ্রেস নেতৃত্বাধীন জোটের পক্ষে দাঁড়িয়েছে। এবারের নির্বাচনের প্রচারে জনমুখী বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছিলেন রাহুল গান্ধী। এছাড়া তরুণ ভোটার টানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানোর ক্ষেত্রে নতুন কৌশল সহ রাহুল গান্ধীর সুবক্তা হওয়ার বিষয়টিও এক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। সামদানি প্রত্যয়, RTV।